হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো শিয়ালের ষড়যন্ত্র নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। অনেক দিন আগের কথা, গভীর জঙ্গলে সমস্ত জীবজন্তুই একসাথে বসবাস করত। তারা একে অপরের সাথে মিলেমিশেই সেই জঙ্গলে বসবাস করত। সেই জঙ্গলের রাজা ছিল এক সিংহ, তাকে সকলেই ভয় পেত। সেই জঙ্গলে আরেকটি শিয়ালও থাকতো। সে ছিল খুবই চালাক। তার ইচ্ছে ছিল সিংহকে তার পথ থেকে সরিয়ে সে সেই জঙ্গলের রাজা হবে। তাই সে একদিন হাঁটতে হাঁটতে বাঘের কাছে পৌঁছে গেল। বাঘ মামা, ও বাঘ মামা। আরে শিয়াল, তুই অনেক দিন বাদে। কি হয়েছে, কোনো সমস্যা নাকি? না না, কোনো সমস্যা নয়। এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার একটু খোঁজ খবর নিয়ে যাই। ও, এই ব্যাপার। আমি তো বেশ ভালোই আছি, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে একটু মন মরা লাগছে। আমি এই জঙ্গলের কথা ভেবে একটু চিন্তায় আছি। কেন? সব তো ঠিকই আছে, কোনো সমস্যা হয়েছে নাকি? এই জঙ্গলের রাজা সিংহের বয়স হয়েছে, তিনি আর জঙ্গলকে ঠিক করে দেখাশোনা করতে পারে না। এ কথা সত্যি নাকি? হ্যাঁ, এই কথা ঠিক। তুমি থাকতে এই জঙ্গলের রাজা সিংহ কি করে হতে পারে? না না, তুই এটা ঠিক কথা বলছিস না। এই জঙ্গল সিংহ খুব ভালোভাবেই পরিচালনা করছে, আর ওর বাচ্চারা বাইরে পাহারাও দিচ্ছে। আমার মনে হয় এসব কথা মিথ্যে। জঙ্গলের রাজা সিংহ নয়, তোমারই হওয়া উচিত। এবার তোর বকবক বন্ধ কর ধূর্ত শিয়াল, আর এখান থেকে তুই যা। তুমি আর একবার বিষয়টা ভেবে দেখো মামা, আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি। এবার তুই যদি এখান থেকে না যাস, তাহলে আমি আমার এক থাবায় তোকে একেবারেই শেষ করে দেব। বাঘ এই কথা বলাতে শিয়াল খুবই ভয় পেয়ে গেল এবং সে সেখান থেকে পালিয়ে গেল। বাঘের কাছে গিয়ে কোনো কাজ না হওয়ায় এবার সে দ্বিতীয় বুদ্ধি ভাবতে লাগলো। এবার হাতি ও সিংহের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দিতে হবে। এই বলে সে হাঁটতে হাঁটতে হাতির কাছে পৌঁছে গেল। মহারাজ, মহারাজ, আপনি কেমন আছেন? ও শিয়াল, তুই বল। আমি ভালো আছি, তুই কেমন আছিস? মহারাজ, আমি ভালোই আছি। কথায় কথায় এই মহারাজ বলাটা বন্ধ কর। কি সমস্যা হয়েছে তোর? আপনাকে আমার এভাবে দেখে খুবই আনন্দ হচ্ছে। আপনি যদি জঙ্গলের রাজা হতেন। আমি জঙ্গলের রাজা হব কিভাবে? জঙ্গলের রাজা তো সিংহ। ও তো খুব ভালোভাবেই জঙ্গল পরিচালনা করছে। সিংহ দুর্বল হয়ে যাবার পরও জঙ্গলের রাজা হয়ে বসে আছে। আপনি শক্তিশালী হওয়া সত্ত্বেও আপনি কেন রাজা হতে পারবেন না? আমি শক্তিশালী হতে পারি, কিন্তু জোরে দৌড়ানো, জঙ্গলকে শত্রুর হাত থেকে বাঁচানো, এই সমস্ত কাজ একমাত্র সিংহই পারে। তাই ওই জঙ্গলের রাজা হবে। ঠিক আছে, আমি সব কথাই বুঝেছি। আমার একটা কাজ আছে, আমি এখন চলি। এই কথাটা আর একবার ভেবে দেখুন মহারাজ। আমি তোমার সব চালাকি ধরে ফেলেছি ধূর্ত শিয়াল। ভালো চাও তো এক্ষুনি এখান থেকে চলে যাও, নইলে সুরে তুলে একেবারে আছাড় মেরেই ফেলবো। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই কথা বলে শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। এরপরে শিয়াল হাঁটতে হাঁটতে রাজবাড়ির দিকে যেতে থাকে। নিজে রাজা হতে গেলে আমাকে একটু অন্যভাবে ভাবতে হবে। সিংহকে আগে জঙ্গল থেকে তাড়াতে হবে, তবেই আমি রাজা হতে পারবো। পথ চলতে চলতে তার হঠাৎ এক খরগোশের সাথে দেখা হয়ে যায়। সে জঙ্গলের ছোট প্রাণীদের দিয়ে এই কাজটা করবে বলে পরিকল্পনা করে। আরে খরগোশ বন্ধু, তুমি কেমন আছো? আমি ভালোই আছি শিয়াল ভাইয়া। হঠাৎ তুমি আমার সাথে কথা বলতে এসেছো কেন? নিশ্চয়ই তোমার কোনো মতলব আছে। না না খরগোশ ভাইয়া, এ তুমি কি বলছো? তোমার জন্য একটা খারাপ খবর নিয়ে এসেছি। তা কি খবর নিয়ে এসেছো? আমি শুনেছি জঙ্গলের রাজা সিংহ তার সিংহীর জন্মদিনে জঙ্গলের সমস্ত খরগোশকে মেরে ফেলতে চায়।
সে কি, এ তো সত্যিই বড় বিপদ। তুমি আমাদের রক্ষা করো, আমাদের কোথাও নিয়ে গিয়ে লুকিয়ে রাখো। সেসব কিছু করতে হবে না। তুমি তোমার সব বন্ধুদের নিয়ে আমার সাথে অন্য প্রাণীদের সাথে দেখা করতে যেও। তারপরে আমরা সবাই মিলে ওই সিংহের উপরে ঝাঁপিয়ে পড়ব, আর তারপরে যুদ্ধ করে আমরা নিশ্চয়ই নতুন রাজা নিয়ে আসব। নতুন রাজা? কে হবে নতুন রাজা? আমি তো হব পরবর্তী রাজা। ঠিক আছে শিয়াল ভাই। শিয়াল ভাই নয়, শিয়াল মহারাজ বলো। ঠিক আছে শিয়াল মহারাজ। এরপর শিয়াল হাঁটতে হাঁটতে পৌঁছে গেল ইঁদুরের কাছে। শোনো তোমরা, আমি একটা খবর নিয়ে এসেছি, একেবারেই ভয় পেও না। সিংহ মহারাজ তার মামা বিড়ালকে এই জঙ্গলে আমন্ত্রণ করে আনছে। সে এই জঙ্গলে এলে তোমাদের কাউকেই রেহাই দেবে না। তোমরা শুধু আমার সঙ্গে থেকো, আমি তাহলেই তোমাদের রক্ষা করতে পারবো। ঠিক আছে, আমরা সবাই তোমার সাথেই আছি। ঠিক আছে, এখন থেকেই তোমরা সবাই আমাকে রাজা বলে ডাকবে। ঠিক আছে রাজা সাহেব। এরপরে শিয়াল হাঁটতে হাঁটতে হরিণের কাছে গেল আর বলল, হরিণ ভাই, তোমাদের সামনে খুবই বিপদ। সিংহ মহারাজ বলেছেন তোমাদের প্রত্যেক হরিণকে তিনি আর সিংহী ধরে ধরে খাবেন। এসব তুমি কি কথা বলছো? আমাদের মহারাজ তো একেবারেই এরকম নন। এ তুমি আমার কথা বিশ্বাস করতে হয় করো, নইলে কিন্তু তোমরা খুবই বড় বিপদে পড়বে। তাহলে আমরা এর থেকে কি করে বাঁচবো? তোমরা সব বন্ধুরা মিলে একসাথে জোটবদ্ধ হয়ে আমার সাথে মহারাজের কাছে চলো। তারপরে সবাই মিলে আমরা মহারাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তোমরা শুধু সবাই আমার সাথে থেকো, আর পরবর্তী রাজা তো আমি হব। ঠিক আছে মহারাজ, আপনি যা বলবেন। এরপরে শিয়াল সবশেষে গিয়ে পৌঁছালো বাঁদরের কাছে এবং তাকে বলল, জানো বাঁদর ভাই, কেউ আমাদের জঙ্গলের কলা আর নারকেল অন্য জঙ্গলে বিক্রি করে দিয়েছে। কিন্তু কে কাজ করেছে? এই কাজ করেছে স্বয়ং তোমাদের মহারাজ সিংহ। তবে তোমরা একেবারেই ভয় পেও না, তোমরা সবাই একসাথে থেকো আর আমার সাথে কালকে সিংহ মহারাজের ওখানে যেও। অন্যান্য জন্তুরাও সেখানেই যাবে। পরবর্তী রাজা তো আমি হব, একেবারেই ভয় পেও না তোমরা। পরের দিন সকালে সমস্ত জন্তুরা মিলে সিংহের গুহার সামনে গিয়ে হাজির হলো। সিংহ তখন গুহার ভিতরে বসে বিশ্রাম নিচ্ছিল। বাইরে সকলে চিৎকার চেঁচামেচি শুনে তিনি হুঙ্কার দিয়ে বলে ওঠেন, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? সিংহের এই গর্জন শুনতেই প্রথমে ইঁদুরের দল সেখান থেকে পালিয়ে গেল, আর তারপরে হরিণের দল ভয়ে সেখান থেকে দৌড় দিল। এবার সিংহ গুহা থেকে বেরিয়ে বাকি সকলের সামনে এসে দাঁড়ায়। এ কি, খরগোশের দল আমার সামনে? এত সাহস কি করে হয় তোমাদের? কি সমস্যা হয়েছে তোমাদের? কোনোই সমস্যা নেই মহারাজ, আজকে মহারানীর জন্মদিন তো, তাই আমরা তাকে শুভেচ্ছা জানাতে এসেছিলাম। ও, এই কথা শুনে আমি খুবই খুশি হলাম। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সে তো নয় বুঝলাম, কিন্তু তোমরা বাঁদররাও কি জন্য এসেছো এখানে? কোনো সমস্যা নাকি? না মহারাজ, আমরাও ওই কারণেই এসেছিলাম। আমরা পাশের গাছের ফুল ফেলে শুভেচ্ছা জানাতে চাই। তারপর বাঁদরের দল অন্য গাছ থেকে ফুল ফেলে সিংহকে শুভেচ্ছা জানায়। তারপরে সমস্ত জন্তু জানোয়াররাই সেখান থেকে পালিয়ে যায়। কি শিয়াল ভাই, তুমিও কি এখানে ফুল দিতে এসেছো নাকি? হ্যাঁ মহারাজ, আমি তো ওদেরকে সঙ্গে করে এখানে নিয়ে এসেছিলাম। মহারানীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই মহারাজ। তা মহারানীকে শুধু শুভেচ্ছা জানালেই হবে? উপহার কোথায়? আমি ছোট প্রাণী মহারাজ, আমি কি উপহার দেব? মহারানী চায় তুমি আমাদের সাথেই থাকো আর আমাদের কাজকর্ম দেখাশোনা করো। ঠিক আছে মহারাজ, আপনি যা আদেশ করেন। এরপর থেকে শিয়াল আজীবনের জন্য সিংহের কাছে গোলাম হয়েই থেকে গেল। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? অতি চালাকের গলায় দড়ি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।